ইরানের বিজয় অব্যাহত। আজ এই মুহূর্তে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বৈঠক করছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। এতদিনের যে জল্পনা ছিল আমেরিকার বিরুদ্ধে ইরানের যে লড়াই, ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া, আমেরিকাকে এই যুদ্ধে শায়েস্তা করার পিছনে ইরানের পাশে পাহাড়ের মতো সাহস হয়ে দাঁড়িয়েছিল যে রাষ্ট্র, তার নাম চীন। পাকিস্তান, রাশিয়া, ওমান বিদেশ সফরের পর এবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এই মুহূর্তে যখন আমরা এই রেকর্ডিং নিচ্ছি তখন তিনি মিটিং করছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। আর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন যেটা ভেবেছিল ইরানকে অবহেলায় আক্রমণ করে গুড়িয়ে দিয়ে তারা তাদের বাসনা পূর্ণ করবে, 1979 সাল থেকে ইরানকে জব্দ করার যে স্বপ্ন দেখেছিল আমেরিকা, সেই স্বপ্ন 2026 সালে পূর্ণ করবে বলে ডোনাল্ড ট্রাম্প যে খোয়াব দেখেছিল সেই খোয়াবকে চূর্ণ বিচূর্ণ করেছে ইরান চীনের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে। আর সেই বন্ধুত্বের হাতকে আজ আরো শক্ত করলো ইরান। ইরানের আজ যে বৈঠক চলছে এই মুহূর্তে সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে চীনের বিদেশমন্ত্রী, তার তিনটে গুরুত্বপূর্ণ এজেন্ডা এই মুহূর্তে বাইরে এসেছে। প্রথম এবং অন্যতম এজেন্ডা দ্য হরমুজ ক্রাইসিস। হরমুজ প্রণালীকে ইরান বন্ধ রেখেছে ইচ্ছে করেই, যাতে করে আমেরিকার 20 দাঁত ভেঙে দেওয়া যায়। কারণ আমেরিকা চেয়েছিল ইরানকে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে ধ্বংস করতে। আর এই উদ্দেশ্যে যখন যুদ্ধে ইরানকে হারাতে পারেনি তখন ওমান উপসাগরে ইরানকে ঘিরে নৌ অবরোধ করেছিল, অবরুদ্ধ করে রেখেছিল ইরানকে। আর তার জবাব দেওয়ার জন্য ইরান হরমুজ প্রণালীকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। পৃথিবীর কোনো দেশ সাহস দেখাতে পারেনি ইরানের অবাধ্য হয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার। তাতে গত পরশুদিন আমেরিকা যে চেষ্টা করেছিল প্রজেক্ট ফ্রিডম, এক গাল ভরা নাম দিয়েছিল। আমেরিকার সেনেটের চাপে যখন যুদ্ধ চালাতে পারছে না 60 দিনের বেশি, ডোনাল্ড ট্রাম্প নাম বদলে দিয়েছিলেন, নাম দিয়েছিলেন প্রজেক্ট ফ্রিডম। আহ্বান করেছিলেন পৃথিবীর সমস্ত দেশ, বিশেষ করে ইউরোপীয় দেশ, আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, হরমুজকে উন্মুক্ত করার উদ্দেশ্য নিয়ে। আমেরিকা সেই ডাকে কোন রাষ্ট্র সাড়া তো দেয়নি। হরমুজ প্রণালী এখন বন্ধ, বিশ্বে জ্বালানি প্রবাহ বন্ধ, দাম বাড়ছে, জ্বালানির শুরু হইতে সংকট। তাই ইরান দেখিয়ে দিয়েছে পৃথিবী আমেরিকার হাতে নেই, পৃথিবী আছে ইরানের হাতে। ইরানের যে হরমুজ প্রণালী, সেটাই এই মুহূর্তে আমেরিকার সঙ্গে চীনের বৈঠকের প্রধান ইস্যু হতে যাচ্ছে। আর তার আগেই চীন এবং ইরান নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে চাইছে যে আমেরিকার সঙ্গে বৈঠকে কি আলোচনা হবে। তাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিং এর কি আলোচনা হবে, সেই আলোচনার পূর্ব শর্ত ইরান এবং চীন মিলে আগেই ঠিক করে নিচ্ছে। তাই হরমুজ প্রণালী নিয়ে আজ আলোচনা চলছে চীনের সঙ্গে ইরানের। 3 নম্বর গুরুত্বপূর্ণ মিলিটারি অ্যান্ড ডিফেন্স এগ্রিমেন্ট। চীনের সঙ্গে ইরানের এক গুচ্ছ সামরিক চুক্তি রয়েছে, অতীতেও ছিল। সেই চুক্তিকে নবীনকরণ করে আরো নতুন নতুন অস্ত্র যাতে ইরান লাভ করে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আরব আমিরাতের বিরুদ্ধে ইরান আগামী দিনে যাতে আরো শক্তিশালী ফাইট দিতে পারে, আরো বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে, সেই উদ্দেশ্যে চীনের সঙ্গে একাধিক চুক্তি সম্পাদন করতে চলেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম জনপ্রিয় নেতা ইরানের সৈয়দ আব্বাস আরাগচি, তিনি এই মুহূর্তে সারা পৃথিবীর লাইমলাইট তিনি একাই ভোগ করছেন। সারা পৃথিবীর ক্যামেরা, সারা পৃথিবীর মিডিয়া এখন সৈয়দ আব্বাস আরাগচির পিছনে ছুটছে। আব্বাস আরাগচির প্রতিটি বাইট এই মুহূর্তে ভাইরাল পৃথিবী জুড়ে। তাই সৈয়দ আব্বাস আরাগচি ইরানের পক্ষে তিনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনেইর প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে তিনি চীনে গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন। আর এই বৈঠকে আমেরিকা এতটাই ভয় পেয়ে গেছে, তাই আগেই ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন তার প্রজেক্ট ফ্রিডম ফেল, তার বেলুন পাংচার হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। তাই আজ এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ডোনাল্ড ট্রাম্প তিনি বাতিল করলেন তার প্রজেক্ট ফ্রিডম। হরমুজ প্রণালীকে মুক্ত করার তার যে বাসনা ছিল, সারা পৃথিবীর কাছে গ্রেটেস্ট হিরো হওয়ার যে তার স্বপ্ন ছিল ডোনাল্ড ট্রাম্পের, সেই স্বপ্ন একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। তিনি লজ্জা শরমের মাথা খেয়ে এখন বললেন যে তার প্রজেক্ট ফ্রিডমকে তিনি বন্ধ করছেন, কারণ ইরানের সঙ্গে তিনি চুক্তি করতে চান। তাই চুক্তির আগে নতুন করে কোনো অপারেশন কোনো প্রজেক্ট তিনি আর করতে চান না। আর মূল কারণ হলো এই যে গতকাল খবরে যেটা প্রকাশ ছিল, সাউথ কোরিয়ার রাষ্ট্রপতিকে তিনি অনুরোধ করেছিলেন তাদের নৌসেনাকে পাঠাতে হরমুজ প্রণালী মুক্ত করার জন্য। আবেদন করেছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ রাষ্ট্রকে, কিন্তু কোন রাষ্ট্র এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দেয়নি। হরমুজ প্রণালীতে প্রবেশ করবার সাহস পৃথিবীর কোনো রাষ্ট্র দেখাতে পারছে না এই মুহূর্তে। কারণ হরমুজে জাহাজ পাঠানো মানেই সেই জাহাজের সলিল সমাধি হবে। ইরানের আইআরজিসির হাত থেকে কোনো সেনা বেঁচে ফিরবে না, তাদের জাহাজ ফিরতে পারবে না অক্ষত অবস্থায়। তাই হরমুজ প্রণালী চোক পয়েন্ট, সেই চোক পয়েন্ট এখন ডেড ট্র্যাপ, এটা কিল জোন। এই কিল জোনে জাহাজ বা সেনা পাঠাতে পৃথিবীর কোনো দেশ সাহস করছে না। অতএব ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলেন, আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। আমরা চলো দেখে নিই দুটি হেডলাইন। দ্য গার্ডিয়ান কাগজ লিখেছে, ট্রাম্প পুটস প্রজেক্ট ফ্রিডম অন হোল্ড সেইং হি হোপস টু ফাইনালাইজ আ ডিল উইথ ইরান। তার প্রজেক্ট ফ্রিডমকে তিনি এই মুহূর্তে স্থগিত করে দিলেন, তার লক্ষ্য ইরানের সঙ্গে চুক্তি ফাইনালাইজ করা। একই কথা লিখেছে আল জাজিরা, তারা লিখেছে ট্রাম্প পজেস
প্রজেক্ট ফ্রিডম ক্লেমস গ্রেট প্রোগ্রেস ফর ফাইনাল এগ্রিমেন্ট উইথ ইরান। ইরানের সঙ্গে চুক্তির অনেকখানি ধাপ এগিয়ে গেছে আমেরিকা, কিন্তু আসল ধাপ এটাই যে এই মুহূর্তে ইরানের বিদেশমন্ত্রী চীনে অবস্থান করছেন, চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে চুক্তি করছেন এবং আগামী দিনে ইরান ও চীনের পথ কি হবে, রাশিয়ার সঙ্গে মিলিতভাবে তাদের যে পাওয়ার ব্লক, সেই পাওয়ার ব্লক আগামী দিনে আরো কত শক্তিশালী হবে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে। তাই এই বার্তা ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এবং তিনি আগেই বুঝতে পেরেছেন আগামী দিনে তিনি হরমুজে কোনো লড়াই করতে পারবেন না ইরানের বিরুদ্ধে। সুতরাং তিনি প্রজেক্ট ফ্রিডমকে ক্যান্সেল করলেন, বানচাল করে দিলেন। আর এই প্রেক্ষিতে গতকাল ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দুঃখের সঙ্গে একটা হাস্যকর কথা দাবি করেছিলেন, ছোট আমরা সেটা দেখে নিই। আর এই খবর শুনে না হেসে কোনো উপায় নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আই ক্যান সে দিস, ইরান ওয়ান্টস টু মেক এ ডিল। তার সাফ কথা যে ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায়, আমেরিকাও চায়, কিন্তু মুশকিল কোথায়, হোয়াট আই ডোন্ট লাইক অ্যাবাউট ইরান ইজ, ইরানের বিষয়ে যেটি আমার একদম ভালো লাগে না সেটা কি, দে টক টু মি উইথ সাচ এ গ্রেট রেসপেক্ট। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের নেতারা নাকি ডোনাল্ড ট্রাম্পকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তার সঙ্গে কথাবার্তা বলে, তাকে খুব সম্মান দেখায়, মানে গায়ে নিজে তিনি মোড়ল সাজছেন। তিনি বলছেন অ্যান্ড দেন দে উইল গো অন টেলিভিশন অ্যান্ড সে উই ডিড নট স্পিক টু দ্য প্রেসিডেন্ট। আর তারপরে ইরানের টেলিভিশনে গিয়ে ইরানের নেতারা দাবি করেন আমরা কোনো মার্কিন নেতাদের সঙ্গে কথা বলিনি, শত্রুর সঙ্গে আমরা কথা বলিনি। এই কথাতে ডোনাল্ড ট্রাম্পের বড্ড সম্মান যায়, তার প্রেস্টিজে গ্যামাক্সিন লেগে যায়। তাই তার এইটুকু ক্ষোভ, এইটুকু অভিমান। ইরানের নেতারা শুধু এটুকু বলবেন যে ডোনাল্ড ট্রাম্প ইজ গ্রেট, হি ইজ এ পিস মেকার, তিনি পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়েছেন, এইটুকু বললেই তার নোবেলের ব্যবস্থা হয়ে যাবে। শুধু এইটুকুই তার চাওয়া। দে প্লে গেমস বাট লেট মি টেল ইউ দে জাস্ট ওয়ানা মেক এ ডিল। তারা আমাকে নিয়ে খেলা করছে, কিন্তু সত্যি কথা এই তারা সত্যি সত্যি আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায়। সাংবাদিকদের দেওয়া গতকালের আমেরিকার রাষ্ট্রপতির সাক্ষাৎকার থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে চুক্তি করার জন্য তর পাচ্ছে, তারা মরিয়া হয়ে উঠেছে। কারণ দেশের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মুখ নেই, সেনেটে কংগ্রেসে তিনি মার খাচ্ছেন, কারণ ইরান যুদ্ধে আমেরিকার পরাজয় হয়েছে। সেই পরাজয় যখন স্বীকার করতে চাইছেন না, তিনি বলে জয়ী হয়েছেন, জয়ের কোনো প্রমাণও দিতে পারছেন না। তাই আমেরিকা এই মুহূর্তে আর নতুন করে ইরান যুদ্ধে একটা পয়সাও খরচ করতে চাইছে না, সেনেটাররা, কংগ্রেসম্যানরা। তাই ডোনাল্ড ট্রাম্পের হাত পা শেকলে বাধা, তাকে এই মুহূর্তে ইরানের কাছে আত্মসমর্পণ করা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া কোনো পথ খোলা নেই। তাই ইতিহাসে একটা মধুর অধ্যায় রচিত হলো, ইরান হামলা করতে এসে ডোনাল্ড ট্রাম্প তার আত্মসম্মান মর্যাদা সব খোয়ালেন, শেষ পর্যন্ত ইরানের কাছেই হাত জোর করে ক্ষমা চাইতে হচ্ছে। এটাই সুপার পাওয়ারের, এটাই স্বৈরাচারের শেষ পরিণতি। থ্যাংক ইউ এভরিবডি।